ওয়েট লস ফ্রুটস কাস্টার্ড নিয়ে সকালবেলা একটা রিলস আপলোড করেছিলাম। তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন, আপু ফুল ডিটেলস ভিডিওটা চাই। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব এই কাস্টার্ডটা কিভাবে আপনারা তৈরি করবেন আর ওয়েট লসে এটা কিভাবে খেতে পারবেন। তো আমি প্রথমে একটু সাবু সেদ্ধ করে নিয়েছি। এরপরে ডায়েটের একটা মিল্ক পাওয়া যায় যেটাতে একদমই লো ফ্যাট থাকে, এটা হচ্ছে মার্কসের। তো এটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন মার্কস থেকে। এটা আমি এখানে ইউজ করছি 2 টেবিল চামচ পরিমাণ। আর ওই যে সেদ্ধ করে রেখেছিলাম সাবু 1/3 কাপ পরিমাণ, ওইটা এই দুধে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, ফ্রুটস কাস্টার্ড যেহেতু বানাবো সেখানে কিন্তু মিষ্টি লাগবেই, কিছু না কিছু মিষ্টি তো না হলে এটা একদমই ভালো লাগবে না। তো মিষ্টির জন্য আমি এখানে স্টেভিয়া পাতার গুঁড়াটা ব্যবহার করছি। আর এটা কিন্তু অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন একবার যদি এক প্যাকেট কিনে নেন, কারণ অল্প একটু দিলেই এটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়। এখানে দেখেন আমি হাফ টিস্পুন পরিমাণ কিন্তু নিচ্ছি এই ফ্রুট কাস্টার্ডে ইউজ করার জন্য। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, আপু এই স্টেভিয়া পাতার গুঁড়াটা আসলে কি? চলুন স্টেভিয়া নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। স্টেভিয়া পাতা থেকে মূলত এই গুঁড়াটা তৈরি করা হয়, যেটা ডায়েট বা ওজন কমানোর জন্য দারুণ একটা প্রাকৃতিক বিকল্প মিষ্টি। আর এই স্টেভিয়া মিষ্টি হলেও এতে কোনো ক্যালোরি থাকে না, ফলে চিনি খাওয়ার বিকল্প হিসেবে এটা ডায়েটিং বা ওজন কমাতে চাওয়া মানুষের জন্য খুবই উপকারী। এছাড়াও স্টেভিয়া ব্লাড সুগার বাড়ায় না, তাই ডায়াবেটিক্স রোগীরাও এটি নিরাপদে ব্যবহার করতে পারবেন। তবে ইনসুলিন সেন্সিটিভিটি ইস্যু আছে যাদের, তাদের ডাক্তারি পরামর্শ নিয়ে এটা ব্যবহার করা উচিত। তবে ইনসুলিন সেন্সিটিভিটি না থাকলে যাদের ডায়াবেটিক্স আছে তারা অবশ্যই স্টেভিয়া পাতার গুঁড়া তাদের ডায়েট চার্টে রাখতে পারবেন ইজিলি। এছাড়াও এটা হচ্ছে ডায়েট ফ্রেন্ডলি, যেহেতু শরীরে চর্বি জমতে দেয় না, তাই যে কোনো লো কার্ব বা কিটো ডায়েটেও এটা ব্যবহার করা যাবে। আরেকটা মজার বিষয় হলো, ওজন কমানোর সময় অনেকের মিষ্টি খেতে ইচ্ছে করে, স্টেভিয়া সেই ক্রেভিং পূরণ করে শরীরকে কোনো ক্ষতি না করেই। এছাড়াও নর্মাল চিনি কিন্তু আমাদের দাঁতের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু স্টেভিয়া দাঁতের ক্ষতি করে না, বরং কিছু গবেষণায় দেখা গেছে এটি অ্যান্টিব্যাকটেরিয়ালও হতে পারে। তো আশা করছি স্টেভিয়া নিয়ে পুরো বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাস্টার্ডটা রেডি। এটা ঠান্ডা হয়ে গেলে এর সাথে বিভিন্ন ধরনের ফ্রুটস আপনারা মিক্স করে দিবেন, আপনাদের ইচ্ছা মতন যে কোনো ধরনের ফ্রুটস রাখতে পারেন। তো এটা আপনারা ঠান্ডা ঠান্ডা দুপুরের খাবার হিসেবে আপনাদের ওয়েট লস জার্নিতে রাখতে পারবেন, যেটা আপনার দ্রুত ওয়েট লস জার্নিকে অনেক বেশি ইজি করবে। আর এখান থেকে জাস্ট 100 গ্রাম পরিমাণ ফ্রুট কাস্টার্ড আপনি নিতে পারবেন দুপুরের খাবার হিসেবে। আচ্ছা, লাস্টলি আমি স্টেভিয়ার আরও কিছু ব্যবহার আপনাদেরকে বলে দিচ্ছি। চা কফিতে চিনির বদলে সামান্য স্টেভিয়া ব্যবহার করতে পারবেন। ওটস, স্মুদি বা হেলদি ডেজার্ট বানাতেও এটি ব্যবহার করা যাবে। আর এই এত উপকারী একটা জিনিস আমি পারচেস করেছিলাম ফেসবুক পেজ ন্যাচার ব্ল্যান্ড থেকে। সো এত উপকারী একটা জিনিস আপনারা অবশ্যই আপনাদের হেলদি ডায়েট চার্টে একটা কিনে রাখতে পারেন।